পারফেক্ট টেন্স হয়। সো ওই অনুরূপভাবে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারগুলো আপনারা জানেন যে হ্যাজ অথবা হ্যাড ভার্বের V3। সো এটি হয়েছে হয়েছে ইট হ্যাজ বিকাম আ ট্র্যাডিশন টু অর্গানাইজ আ বার্থডে পার্টি। ফর অর্গানাইজিং সাচ আ পার্টি, ওয়ান ওয়ান একটি সিঙ্গুলার সাবজেক্ট, সো ভার্বটা হবে সিঙ্গুলার। সো দেখেন আমরা বলছিলাম যে এখানে যতগুলো ভার্ব বসবে সবগুলো প্রেজেন্ট টেন্সের ভার্বই বসবে। সো নিড ভার্বটি এখানে মানে উপযুক্ত হচ্ছে। সো যেহেতু ওয়ান থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সো ভার্বের সাথে অ্যাজ বা ইয়েস যোগ হবে, এই জন্য হয়েছে নিডস। ওয়ান নিডস টু স্পেন্ড বোথ টাইম অ্যান্ড মানি, হি অর শি স্টার্টস। আচ্ছা, এখানে স্টার্টস এর পরে রয়েছে টেক ভার্বের সাথে আইএনজি। এটা একটা আমরা জানি স্টার্ট এমন একটি ভার্ব যে ভার্বের পরে যদি সরাসরি কোনো ভার্ব আসে বা ভার্ব আমরা বসাই তাহলে তার সাথে সেই ভার্বের সাথে আইএনজি যোগ করে দেব। সেই রুলস এবং স্ট্রাকচার অনুযায়ী এখানে হি অর শি স্টার্টস টেকিং প্রিপারেশন ফ্রম সাম ডেজ অ্যাগো। বার্থডে কেক, একটা বার্থডে, এখানে দেখেন একটা জিনিস লক্ষ্য করেন, যেহেতু বলছে এ বার্থডে কেক ইজ অর্ডার্ড আর্লিয়ার, এই সেন্টেন্সটা কিন্তু একটা প্যাসিভ সেন্টেন্স। কারণ হলো যে এ বার্থডে কেক যে সাবজেক্টটি রয়েছে এখানে ভার্বের কাজটি, অর্ডারের কাজটি এই বার্থডে কেক কখনো করতে পারে না। সো এই জন্য আমি প্রথমেই বলেছিলাম যে যখন আমরা যে কোনো প্যাসেজ রাইট ফর্মস অফ ভার্ব বা শূন্যস্থানগুলো পূরণ করবো সেক্ষেত্রে আমাদের মাথায় একটি প্যাসিভের স্ট্রাকচারগুলো মাথায় রাখতে হবে। সো যেহেতু আ বার্থডে কেক ইজ অর্ডারের কাজটি নিজে করতে পারছে না, সো প্যাসিভ সেন্স, এই জন্য এখানে হবে ইজ অর্ডার্ড। সো এটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ স্ট্রাকচার। সো আর্লিয়ার, দেন হি অর শি ইনভাইটস হিজ অর হার ক্লোজ ফ্রেন্ডস অ্যান্ড রিলেটিভস। ইউজুয়ালি শব্দটি থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, সেটা আমরা সবাই জানি। সো ফ্রেন্ডস, যেহেতু ফ্রেন্ডস প্লুরাল, সো ভার্ব হবে প্লুরাল, এটা নেগেটিভ বলতেছে, যে বলছে ইউজুয়ালি ফ্রেন্ডস ওয়ান্ট টু মিস সাচ এ পার্টি। সো কেউ চায় না, সো ডু নট, আমরা জানি কোনো ভার্বকে কোন অক্সিলারি ভার্ব না থাকে টেন্স অনুযায়ী ডাজ এর প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে হেল্প নিতে হয়। সো এই জন্য ফ্রেন্ডস যেহেতু প্লুরাল, সো ডু ভার্বটি প্লুরাল ভার্ব, সো ডু নট, ফ্রেন্ডস ডু নট ওয়ান্ট টু মিস সাচ এ পার্টি। অন দ্য অ্যাপয়েন্টেড ডে he or she puts on the best dress and eagerly waits for the invited guest to আমরা জানি টু প্লাস ভার্ব ওয়ান ইনফিনিটিভ, সো টু এর পরে ভার্বের বেস ফর্ম বসে, সেই যে এখানে টু এর পরে অ্যারাইভ হয়েছে। ওকে, এরপরে দেখি আফটার দ্য অ্যারাইভাল অফ দ্য গেস্ট হি অর শি কাটস দ্য বার্থডে কেক, ওকে, বাই সিঙ্গিং হ্যাপি বার্থডে টু ইউ এভরিবডি সিঙ্গুলার সাবজেক্ট, সো ভার্ব হবে সিঙ্গুলার, আমরা ভার্বের সাথে অ্যাজ বা ইএস যোগ হলে সেটা সিঙ্গুলার হয়ে যায়। সো উইশেস হিম অর হার, দ্য গেস্ট আর হাইলি entertained with delicious food and snacks। এই সেন্টেন্সটাও একটা প্যাসিভ সেন্টেন্স ছিল। দেখেন দ্য গেস্ট অক্সিলারি ভার্ব আর এখানে আগেই দেওয়া ছিল, সো হাইলি এন্টারটেইনটা গেস্টটা এন্টারটেইনটা নিজেরা হয় না, কি দেওয়া হয়, যে প্রোগ্রামে তারা উপস্থিত হয় সেই প্রোগ্রামে বিভিন্ন আয়োজনের মাধ্যমে তারা এন্টারটেইন হয়। দ্যাট মিনস এন্টারটেইনের কাজটি অন্য একজনের মাধ্যমে তারা উপভোগ করে। ওকে, তারপরে এখানে যেটি রয়েছে দেখেন, এই জন্য হয়েছে এন্টারটেইনড উইথ ডেলিশিয়াস ফুডস অ্যান্ড স্ন্যাক্স। সামটাইমস দেয়ার ইজ অ্যারেঞ্জমেন্ট ফর মিউজিক উইথ আ ভিউ টু এমন একটি ওয়ার্ড বা আমরা বলতে পারি এমন একটি ফ্রেজ যে টু এর এই ওয়ার্ডটির পরে যদি কখনো কোনো ভার্ব আসে তাহলে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়। আমরা ইনফিনিটিভ টু যে পড়েছি, যে ইনফিনিটিভ টু প্লাস ভার্ব ওয়ান, যেটা প্রিপোজিশন টু, এই টু এর পরে সবসময় ভার্বের বেস ফর্ম হয়, কিন্তু এমন কিছু টু রয়েছে যে টু এর পরে ভার্বের সাথে আইএনজি যোগ হয়, সেরকম একটি টু হলো উইথ আ ভিউ টু। সো দ্য পার্টি মোর এনজয়েবল। সো আশা করি সবাই প্রত্যেকটি অ্যান্সারের এক্সপ্লানেশন বুঝতে পেরেছেন। সো যদি এমন এক্সপ্লানেশন সহকারে প্রতিটি কোশ্চেন সলভ এবং প্রিপারেশন নিতে চান তাহলে আজই যোগাযোগ করুন রহমান স্কলার কেয়ার, বগুড়া শাখা, জলসইতলা। জি, সবাইকে ধন্যবাদ।